স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মাল লেটার নিয়ে। আমরা চাই তোমরা যাতে পরীক্ষাতে ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশনে একটা ভালো নাম্বার তুলতে পারো, তাই তোমাদের সামনে আজকে আমাদের এই পর্ব। শুরুতে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে সাপোজ ইউ আর শামীম অর শামীমা। তোমাকে একটা নাম দেওয়া হয়েছে, পরীক্ষার্থীকে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, স্টুডেন্ট অফ রাজশাহী গভর্নমেন্ট কলেজ। শামীম অথবা শামীমা যে রাজশাহী সরকারি কলেজের একজন শিক্ষার্থী। Now write a letter to the principal of your college for a transfer certificate. এই প্রশ্নে শিক্ষার্থীকে তার কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে একটি আবেদন লিখতে বলা হয়েছে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। তো আমরা যখন এই প্রশ্ন অ্যান্সার করব, আমরা খুব সহজেই যাতে ভালো মার্কস পাই, এর জন্যে আমরা চেষ্টা করব আজকের ক্লাসে যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা লক্ষ্য করার জন্য। শুরুতেই অ্যাপ্লিকেশনে তুমি যেই দিন পরীক্ষা দিচ্ছ বা তুমি যেই দিন অ্যাপ্লিকেশনটা লিখতেছো সেই দিনের ডেটটা হবে। ওকে, তারপরে তোমার প্রতিষ্ঠানের প্রধানের যে পদবি, সেই প্রতিষ্ঠানের প্রধানের পদবি লিখতে হবে। যদি এটা স্কুল হয় সেক্ষেত্রে হেডমাস্টার, যদি কলেজ হয় সেক্ষেত্রে অবশ্যই দ্য প্রিন্সিপাল, অর্থাৎ দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল। এর পরবর্তীতে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম প্রশ্নে দেওয়া আছে রাজশাহী গভর্নমেন্ট কলেজ। সো আমাদের এই ক্ষেত্রে এই রাজশাহী গভর্নমেন্ট কলেজে লিখতে হবে এবং প্রতিষ্ঠান কোন জায়গায় অবস্থিত সেই ঠিকানা। ওকে, আমরা শুরুতে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের শুরুতে আমরা অ্যাপ্লিকেশন লেখার দিনের যে ডেট, সেই ডেটটা দেখতে পাচ্ছি। প্রতিষ্ঠান প্রধানের পদবি, তবে তাই বলে আবার কেউ কিন্তু প্রতিষ্ঠান প্রধানের নাম লিখে দিও না পরীক্ষার খাতায়। প্রতিষ্ঠান প্রধানের নাম দরকার নেই, প্রতিষ্ঠান প্রধানের পদবি দরকার। ওকে, দ্য প্রিন্সিপাল, তারপর প্রতিষ্ঠানের নাম এবং তার পরবর্তীতে প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেই জায়গার নাম এবং তারপরে সাবজেক্ট। এবং আমরা সাবজেক্ট লেখার ক্ষেত্রে অবশ্যই একটু সচেতন থাকবো যাতে আমরা সাবজেক্টটাকে সংক্ষেপে না লিখি, আমরা যাতে এই জিনিসটাকে সাব না লিখি, অবশ্যই আমরা কষ্ট করে সাবজেক্ট লিখব। তারপর সাবজেক্ট হচ্ছে আমরা প্রশ্ন থেকে নিব, আসলে আমাদের সাবজেক্টটা কি। প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন, কিসের জন্য অ্যাপ্লিকেশন? ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। আমরা খুব সহজেই প্রশ্ন থেকে আমাদের এই সাবজেক্টটা নিতে পারো। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন, কিসের জন্য অ্যাপ্লিকেশন? ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। অর্থাৎ আমাদের এই জিনিসটা আসলে মুখস্থ না করলেও চলবে, আমরা প্রশ্ন থেকে এই জিনিসটা নিতে পারি। ওকে, আমরা অবশ্যই সাবজেক্ট হিসেবে প্রেয়ার ফর ইত্যাদি ইত্যাদি এগুলো লিখবো না, আমরা অবশ্যই এই জায়গাতে সাবজেক্ট হিসেবে লিখবো সরাসরি অ্যাপ্লিকেশন। কিসের জন্য অ্যাপ্লিকেশন? ফর ট্রান্সফার সার্টিফিকেট। ওকে, এরপরে আমরা সম্বোধন করব স্যার। ওকে, এরপরে কমা, এরপরে আমরা নিচের লাইনে চলে আসব। আমরা আগে যেমন লিখতাম আই বেগ টু স্টেট দ্যাট, আমরা আর আই বেগ টু স্টেট লিখবো না। এটা কেন লিখবো না? কারণ ব্রিটিশ উপনিবেশিক শাসন যখন ছিল, তারা আমাদের কাছে চাইতো যে আমরা তাদেরকে সবসময় হুজুর হুজুর করি। এজন্য তারা আমাদের এইরকম সাবমিসিভ ল্যাঙ্গুয়েজ শেখাতো। এখন আর মূলত এরকম সাবমিসিভ ল্যাঙ্গুয়েজ কোথাও ব্যবহার হয় না। তাই আমরা আই বেগ টু স্টেট দ্যাট, পার্টিকুলারলি এই বেগ শব্দটা লিখবো না, আমি তার কাছে ভিক্ষা চাচ্ছি না। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো আমরা লিখবো স্যার উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক। উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ। যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমি আপনাকে জানাতে চাই যে আমি আপনার কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। তারপর মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম রাজশাহী টু ঢাকা, সম্প্রতি তিনি রাজশাহী থেকে ঢাকায় ট্রান্সফার হয়েছেন। মাই ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার, এবং আমার পরিবার অলরেডি ঢাকায় চলে গেছে। সো ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার জন্য সম্ভব না, টু কন্টিনিউ মাই স্টাডি, আমার স্টাডি কন্টিনিউ করা হেয়ার, এখানে। আমাদের অ্যাপ্লিকেশনের ভাষা কিন্তু খুব সহজ। তারপর বলছে দেয়ারফর আই হোপ দ্যাট, এই জায়গাতে আমরা আই প্রে অ্যান্ড হোপ দ্যাট আর বলবো না, আমরা পার্টিকুলারলি প্রে শব্দটা বলবো না। আমাদের শুরুতে বেগ শব্দ বাদ
এই মাঝখানে এসে প্রে শব্দটা বাদ, আমরা বলবো therefore I hope that you would be kind enough to understand my condition and issue me a transfer certificate and oblige thereby। অর্থাৎ আমি আশা করি আপনি এতটুকু সদয় হবেন যে আপনি আমার অবস্থাটা বুঝতে পারবেন এবং আমাকে একটি ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করার মাধ্যমে বাধিত করবেন। এরপরে আমরা ট্রেডিশনালি যে যা লিখতাম অ্যাপ্লিকেশনের শেষে আই রিমেইন স্যার, ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, এই জিনিসগুলো লিখবো না, সিম্পলি ইয়োর্স ফেইথফুলি অথবা ইয়োর্স সিনসিয়ারলি। এই জায়গাতে আমাদের এস এর ব্যবহারটা একটু মার্ক করতে হবে, কারণ শিক্ষার্থীরা এই জায়গাতে এস এর ব্যবহারটা অনেক সময় স্কিপ হয়ে যায়। এই জায়গাতে ইয়োর এর পরে একটা এস আছে ইয়োর্স, এবং আরেকটু খেয়াল করতে হবে যা কিন্তু কোনো কমা টমা নেই, এস এর আগে পরে কোনো কমা নেই। ওকে, সো ইয়োর্স ফেইথফুলি এবং ফেইথফুলের পর কমা, যে নাম প্রশ্নে দেওয়া আছে আমরা সেই নামটাই ব্যবহার করছি। যদি এমন হয় প্রশ্নে কোনো নাম দেওয়া নাই, সেক্ষেত্রে পরীক্ষার্থী নিজের নাম ব্যবহার করতে পারে, তার ক্লাস এবং তার রোল নাম্বার। আশা করি অ্যাপ্লিকেশনটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং এই অ্যাপ্লিকেশনটা যদি তোমাদের পরীক্ষাতে আসে তোমরা সুন্দর করে লিখতে পারবে এবং আশা করি একটা ভালো মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরের প্রশ্ন, আমরা তো সাধারণত অ্যাপ্লিকেশন লিখি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য, তাই না? কিন্তু প্রশ্ন তো এমনও হতে পারে যে তুমি একটা কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে এসছো, এর পরবর্তীতে তুমি অন্য একটা কলেজে ভর্তি হবে, এখন সেই কলেজে তুমি আবেদন লিখো। প্রশ্ন এরকম হতে পারে এবং 2025 সালে কোনো একটা বোর্ডে এরকম প্রশ্ন হয়েছে। সো এখন আমরা যে প্রশ্নটা ডিল করব তা হচ্ছে, সাপোজ ইউ আর শামিম অর শামিমা, এ ফর্মার স্টুডেন্ট অফ রাজশাহী গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ তুমি একটু আগে যে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসলা সেই কলেজের কথা বলতেছে, মানে তুমি রাজশাহী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী, এখন আর ওই জায়গায় না। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ ফর অ্যাডমিশন অন ট্রান্সফার সার্টিফিকেট। এখন তুমি ঢাকায় আসছো, যেহেতু তোমার বাবা ঢাকায় শিফট হয়েছে, ট্রান্সফার হয়েছে, সো তুমি এখন ঢাকায় একটা কলেজে ভর্তি হবা, এখন সেই কলেজের প্রিন্সিপালের কাছে তোমাকে আবেদন লিখতে হবে। এখন আমরা কিভাবে লিখবো? হ্যাঁ, আমরা যথারীতি আবার আবেদন লেখার শুরুতে যেই দিন আবেদনটা লিখবো সেই দিনের তারিখটা দিব। এটা আমার পরীক্ষার দিনের যে তারিখ, অর্থাৎ যেদিন আমি পরীক্ষার খাতায় লিখতেছি অথবা আমি বাসায় প্র্যাকটিস করার জন্য যেদিন লিখতেছি অথবা মডেল কোশ্চেনে যেদিন লিখতেছি, মডেল টেস্টে যেদিন লিখতেছি সেই দিনের তারিখ। তারপরে প্রতিষ্ঠান প্রধানের পদবি, অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের নাম কিন্তু না। তারপর হচ্ছে যে প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের কাছে লিখতেছো বা তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানের নাম, যেমন এই জায়গাতে লেখা আছে ঢাকা কলেজ এবং কলেজটা কোথায় অবস্থিত, ঢাকা। তারপরে সাবজেক্ট, আমরা আগেই বলেছি সাবজেক্ট আমরা কি লিখবো না, অর্ধেক লিখবো না, হ্যাঁ। এবং সাবজেক্ট কি লিখবো, এই সাবজেক্টের জায়গায় কি হবে তা মূলত আমরা নিব কোশ্চেন থেকে। কোশ্চেনে কি কি বলছিল, নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ ফর অ্যাডমিশন অন ট্রান্সফার সার্টিফিকেট। সো আমরা এই প্রশ্নেতে আমরা যে সাবজেক্টটা লিখবো সাবজেক্টটা মূলত আসবে এই জায়গা থেকে। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, কিসের জন্য অ্যাপ্লিকেশন, ফর অ্যাডমিশন, ভর্তির জন্য। কিভাবে ভর্তি হব, অন ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের উপর ভিত্তি করে। ক্লিয়ার? আমার এই জায়গাতে সাবজেক্ট হিসেবে কিন্তু কখনোই এরকম আসবে না প্রেয়ার ফর অ্যাডমিশন অন ট্রান্সফার সার্টিফিকেট, এটা কখনোই আসবে না। এই জায়গাতে সাবজেক্ট হিসেবে আমরা প্রেয়ার শব্দটা কখনোই লিখবো না, কি লিখবো, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর। আমি কারোর জন্য কারো কাছে আবেদন লিখছি, অ্যাপ্লিকেশন করছি, আমি তার কাছে প্রার্থনা করিনি। ক্লিয়ার? ওকে, তারপর আমরা সম্বোধন করব স্যার বলে এবং তারপরে কমা দিয়ে নিচের লাইনে চলে যাব এবং শুরুতে আবার আমরা লিখব উইথ ডিউ রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই যে I was a regular student of রাজশাহী গভর্নমেন্ট কলেজ, আমি রাজশাহী গভর্নমেন্ট কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী ছিলাম। My father has been transferred from রাজশাহী to ঢাকা, আমার বাবা রাজশাহী থেকে ঢাকায় ট্রান্সফার হয়ে আসছেন। We have already shifted from রাজশাহী to ঢাকা, আমরা অলরেডি রাজশাহী থেকে ঢাকায় চলে আসছি, আমি আমার পরিবার সবাই সহ। So it is not possible for me to continue my study there, তাই আমার পক্ষে সেই জায়গায় বলতে রাজশাহীতে আর পড়াশোনা করা সম্ভব না। এবং তারপরে বলতেছে therefore, তাই I hope that you would be kind enough to understand my condition and allow me to get admitted in your college on my transfer certificate and oblige thereby। এজন্য আমি আশা করি আমি আশা করি ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি এতটুকু সদয় হবেন, টু আন্ডারস্ট্যান্ড মাই কন্ডিশন, আমার অবস্থাটা বোঝার জন্য, এন্ড অ্যালাউ মি, এবং আমাকে
অনুমতি দিবেন টু গেট অ্যাডমিটেড, ভর্তি হওয়ার, ইন ইউর কলেজ, আপনার কলেজে। কিসের উপর ভিত্তি করে? অন মাই ট্রান্সফার সার্টিফিকেট, আমার ট্রান্সফার সার্টিফিকেটের উপর ভিত্তি করে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং আমাকে অনুগত করবেন, আমাকে বাধিত করবেন। এবং এরপরে ইয়োর্স ফেথফুলি অথবা ইয়োর্স সিনসিয়ারলি, এই জায়গায় এসটা কিন্তু লিখতে হবে, এস না লিখলে কিন্তু নাম্বার কাটা। ইয়োর্স, এবং এসের আগে পরে কিন্তু কোনো কমা হবে না। ইয়োর্স ফেথফুলি, তারপরে যে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতেছে এবং তার ক্লাস, যেহেতু সে এখন ঢাকা কলেজের শিক্ষার্থী না, এখনো ভর্তি হয়নি, তার কিন্তু কোনো রোল নাম্বার নাই। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? সো আমরা সাবজেক্টের মধ্যে সাবজেক্ট শব্দটা সম্পূর্ণ লিখবো, হাফ লিখবো না, সাব লিখবো না। সাবজেক্টের মধ্যে প্রেয়ার ফর কথাটা লিখবো না, লিখবো অ্যাপ্লিকেশন ফর। এবং এই অ্যাপ্লিকেশনের শুরুতে আই বেগ টু স্টেট দ্যাট, এই বেগ শব্দটা কখনোই ব্যবহার করবো না, এটা প্রহিবিটেড এখন। এবং দেয়ার ফরের পরে আই প্রে অ্যান্ড হোপ, আই প্রে শব্দটা ব্যবহার করবো না। এবং শেষে এসে আই রিমেইন স্যার ইওর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, এই শব্দগুলো আর ব্যবহার করবো না। সো এই প্রশ্নটা 2025 সালে একটা বোর্ড পরীক্ষাতে আসছিল। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। অর্থাৎ একজন শিক্ষার্থী তার কলেজের হোস্টেলে একটা সিট পেতে চায়, এর জন্য প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ অধ্যক্ষ স্যারের কাছে একটা আবেদন লিখতে হবে। তো আমরা জানি যে আমাদের আবেদনের শুরুতে, অ্যাপ্লিকেশনের শুরুতে তারিখ লিখতে হয়, এবং আমরা তারিখ লিখবো যেদিন আমরা অ্যাপ্লিকেশনটা লিখতেছি সেই দিনের তারিখ, বা পরীক্ষার হলে আমি যেদিনে অ্যাপ্লিকেশনটা লিখবো তার তারিখ। এবং তারপরে প্রতিষ্ঠান প্রধানের পদবি, কখনোই কিন্তু প্রতিষ্ঠান প্রধানের নাম না। এবং তারপরে প্রতিষ্ঠানের নাম, এই জায়গায় লেখা আছে খুলনা গভর্নমেন্ট কলেজ, এবং প্রতিষ্ঠান কোথায় অবস্থিত সেই জায়গার নাম খুলনা। তারপরে সাবজেক্ট, আমরা সাবজেক্ট শব্দটা সম্পূর্ণ লিখবো, হাফ লিখবো না। এবং সাবজেক্ট হিসেবে কখনোই লিখবো না প্রেয়ার ফর, সাবজেক্ট হিসেবে আমরা কখনোই প্রেয়ার ফল লিখবো না, আমি তার কাছে প্রার্থনা করছি না, একটা আবেদন লিখেছি জাস্ট, তাই তো? ওকে। এবং আমরা সাবজেক্টটা কোত্থেকে নিব? সাবজেক্টটা প্রশ্ন থেকে নিব। প্রশ্নে কি দেওয়া আছে? এই যে অ্যাপ্লিকেশন, আমাকে অ্যাপ্লিকেশন লিখতে বলছে। কিসের জন্য অ্যাপ্লিকেশন? অ্যাপ্লিকেশন হচ্ছে ফর এ সিট ইন দা কলেজ হোস্টেল। সো এটুকু হচ্ছে আমার সাবজেক্ট। আমরা যে এই জায়গাতে সাবজেক্টটা দেখি, সাবজেক্টে কিন্তু তাই লেখা আছে অ্যাপ্লিকেশন, এই শব্দটা প্রশ্ন থেকে নিয়েছি। এবং এর পরবর্তীতে ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল, এই শব্দটুকু আমরা প্রশ্ন থেকে নিয়েছি, ফর এ সিট ইন দ্য কলেজ হোস্টেল। ওকে। এরপরে স্যারকে সম্বোধন করা হয়েছে, সম্বোধন করে কমা দিয়ে এক লাইন নিচে নেমে গেছে। এবং পরবর্তীতে বলা হয়েছে উইথ ডিউ রেসপেক্ট, আমরা সাধারণত আগের দুইটা অ্যাপ্লিকেশনে তাই দেখছি। এবং তারপরে বলতেছে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাই, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমি আপনাকে জানাতে চাই যে আই অ্যাম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর কলেজ, আমি আপনার কলেজের একজন নিয়মিত শিক্ষার্থী। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। রিসেন্টলি, সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হেয়ার টু ঢাকা, সম্প্রতি তিনি এইখান থেকে, অর্থাৎ এই জায়গাতে আমরা খুলনা শব্দ ব্যবহার করতে পারতাম, এইখান থেকে অথবা খুলনা থেকে তিনি ঢাকায় ট্রান্সফার হয়েছেন। আমরা অবশ্যই যখন পরীক্ষাতে লিখবো, আমরা হেয়ার শব্দটা একটু উপেক্ষা করে, এর পরিবর্তে আমরা এই জায়গাতে খুলনা শব্দটাই লিখে দিব, অর্থাৎ জায়গার নাম লিখে দিব। আমার বাবা সম্প্রতি খুলনা থেকে, যেহেতু আমি এখন খুলনায় আছি বা খুলনা কলেজের কথা বলা হয়েছে, সেটার কথা বলতেছি আর কি। সো খুলনা কলেজের কথা বলছি, যেহেতু অ্যাপ্লিকেশনটা খুলনা কলেজের আন্ডারে লিখতেছি। সো এই জায়গায় খুলনা শব্দটা দিয়ে দেওয়া বেটার। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম হেয়ার, অর্থাৎ খুলনা টু ঢাকা। মাই ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড ফ্রম খুলনা টু ঢাকা, এবং আমার পরিবার ইতিমধ্যে খুলনা থেকে ঢাকায় চলে গেছে। অ্যান্ড আই হ্যাভ নো রিলেটিভ হেয়ার, এবং আমার যাতে কোনো আত্মীয় স্বজন নেই। সো আই ব্যাডলি নিড এ সিট ইন কলেজ হোস্টেল, তাই আমার কলেজ হোস্টেলে একটা সিট খুব জরুরি। এরপর দেয়ারফর পরে কমা, আই হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু আন্ডারস্ট্যান্ড মাই কন্ডিশন, আমি আশা করি আপনি আমার অবস্থা বুঝতে পারবেন। অ্যান্ড অ্যালাউ মি এ সিট ইন কলেজ হোস্টেল, এবং আমাকে কলেজ হোস্টেলে একটা সিটের ব্যবস্থা করে দিবেন। এবং আমরা এরপরে কিন্তু আরো লিখতে পারি, আমরা আগে দুইটা অ্যাপ্লিকেশন যেটা দেখছি, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এই কথাটা কিন্তু আমরা এই জায়গায় লিখে দিতে পারি। এবং এরপরে ইয়োর্স ফেথফুলি কমা, শিক্ষার্থীর নাম, তার রোল, তার ক্লাস, এভাবেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা শেষ। আমাদের আজকের পর্ব এই জায়গাতেই শেষ। আমরা আবারও হাজির হব তোমাদের সামনে তোমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
এবং আমাদের অ্যাপ্লিকেশনে আরো অনেকগুলো পার্ট আসবে। তার জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।